আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ছুটেছি পাঙ্কর আইল্যান্ড। এটা লগি জেটি। তো জেটিতে আমরা দেখলাম কিলা কিতা অবস্থা, ঘোরাঘুরি করলাম, চার বন্ধু মিলিয়া ছুটেছি ঘোরাত। এখন জেটিতে গিয়ে একটা শিপও উঠবো। শিপটা কিয়া পরে আস্তে আস্তে আমরা রওনা দিলাইছি অলরেডি শিপও উঠিয়া। এখন যাইমু আমরা পাঙ্কর আইল্যান্ডের একদম ভিতরে। এটা হইলে গিয়ে যাত্রাপথের ওই পার আর কি, পাঙ্কর আইল্যান্ড। তো আমরা রওনা দিছি আস্তে আস্তে, সমুদ্রের পানি দেখি আর ওইদিকে এইদিকে দেখি আর সব কিছু। খুবই সুন্দর প্লেস। তো জায়গাটা খুবই মনোমুগ্ধকর, দেখতে অনেক ভালো লাগে। আর সমুদ্রের উপর দিয়ে যাত্রা দেখতে তো আরও ভালোই লাগবে স্বাভাবিক, কারণ প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য যাইতেছি চার বন্ধু মিলিয়া। তো ঘোরাঘুরি করমু, দেখমু, সমুদ্রের পানি খুবই ভালো লাগে আমার দেখতে। সব কিছু মিলিয়া 3 দিন অফ ডে ছুটির দিন, খুবই ভালো লাগলো। কিন্তু কিতাবার বসাইছে দেখি মনে হয় কেউ চেকও করে আর কি, কেউ ইরানি যাইরানি বা কয়টা সমুদ্রের পানি জাহাজ ঢুকছে কিলা কিতা, ওগুলোও মনে হয় সম্ভবত হইতাম পারি না। ও ধরনের ফার আর সাইডে বাইটে বাড়িঘর, খুবই সুন্দর দেখার মতো জায়গা। ওয়াইছি আমরা খান্দা খাসাত অলরেডি আমরা দেখতাম পারলাম, অলরেডি আইল্যান্ডের খান্দা থাকছি। আরও 4-5 মিনিটের ভিতরে ঢুকি জিম্মু তোমার আইল্যান্ডের ভিতরে। একবারে কাছাকাছি আইছি আমরা। আর জাহাজের মাঝখান দিয়ে যাই আর তোমার সমুদ্র মাঝখানে দিয়ে খুব ভালো লাগে দেখতে, অসম্ভব সুন্দর একটা ভিউ। প্রায় আমরা কাছাকাছি আইছি, বেশি সময় লাগতো না। আর অলরেডি খান্দার দেখা যার। তো যাই দেখি আমরা 4 জন যাইরা মিলিয়া কিতা অবস্থা হয়, আমরা হলিডে কেমন কাটে, তখন দেখা যাক কিতা অবস্থা হয়। আস্তে আস্তে যাইরাম, দেখলাম দিনের অবস্থা কি সুন্দর। মালয়েশিয়া আসলে দেখার মতো জায়গা। দেখতে চাইলে তোমার মালয়েশিয়ার মতো সুন্দর জায়গা আমার কাছে মনে হয় না আর আছে করিয়া। এখন আমরা বাইক লিছি, বাইকে উঠে গেলাম। এখন যাইমু হোটেলের উদ্দেশ্যে রওনা দিমু। আমার বন্ধু চাই আসিরা, আমিও আসলাম, দেখলাম খুবই ভালো লাগে দেখতে। তো খুবই আঁকা বাঁকা পথ আর রাস্তাঘাটগুলোও খুবই ক্লিন, সুন্দর, নাইস। তো আমরা 4 জনের মধ্যে দোকান গাড়ি লইছি। গাড়ি লইয়া আমার বন্ধু চালাইরা আর আমি পিছনে বইয়া দেখলাম, আর সামনে আমরা আরও 2 জন বোয়াত। যাইতে বিচর ফাড় দেখলাম আস্তে আস্তে, খুবই সুন্দর লাগে। বিচর ফাড়ে দিয়ে আমরা যাইলাম। এখানে বর্তমানে টোটাল 3টা ব্রিজ আছে। বিচের মধ্যে একটা হইল গিয়া ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো আমরা থার্ড বিচর খান্দাত গিয়া আমরা হোটেল নিছি। তো এগুলা এমনি জাস্ট দেখা যায়, কিন্তু অন্য মানুষের নামেও না বেশিরভাগ। তো আস্তে আস্তে যাইলাম আমরা, রাস্তাঘাট দেখিয়া, পাহাড়ি আঁকা বাঁকা পথ। তো আস্তে আস্তে যাওয়া চলের, দেখতে খুব সুন্দর লাগে। দেখো রানি কত সুন্দর জায়গা। তারা আসলে খুবই ডিসিপ্লিন, তারা দেশের মানুষ, খুবই ভালো লাগে দেখতে। তো আস্তে আস্তে যাইলাম আমরা। এখনও বিচর ফাড় অনেক লম্বা, ফাড়ি দেওয়া যান না। তো ওখানে আইলাম আমরা বিচর আর এক সাইডে যাইরাম। রাস্তাঘাট দেখি ক্লিন, সুন্দর, মসৃণ, মানে দেখতেও খালি ভালো লাগে। আর ওয়েদারটাও খুব ভালো আছিল, দিনেও বৃষ্টি দিছে, আমরা অফরে। তো বৃষ্টির কারণে আমরা বাইক নিতে লেট হয়ে গেছে। তো অলরেডি আমরা বাজে 11টার মতো, কিন্তু দেখতে লাগে সন্ধ্যা হয়ে যার। তো দেখি আস্তে আস্তে রওনা দিছি। দেখুন গাড়িগুলো কত সুন্দর, কালা করিয়ার আছে, এক কালার এক একটার গাড়ির, আর সেম কালারগুলা এক কোম্পানির। তো আইছি আমরা এখন রুমটাও খুবই সুন্দর, 4 জনের লাগে পারফেক্ট হয়েছে। রুমের দামও কম আছে, কিন্তু কম দামের মধ্যে বালা রুম পাওয়া গেছে, খুবই বালা। আচ্ছা আমরা এখন বিচর ফারো। তো ওই লাগিয়ে আমরা রুমের সাইড, রুম থেকে 1 মিনিট লাগে। আইছি আমরা দেখাত বিচ। আমি কাপড় চোপড় লাগাই আইছি, বিচর কালারের কাপড়, সমুদ্র কালারের পানির কাপড়। তো আটরাম, দেখরাম, ঘুররাম,
বিকাল টাইম হয়েছে না এখনও, ওটা লাগিয়া মানুষ একটু কম, বিকাল টাইমে মানুষ একটু বেশি হয়। আমরা গিয়ে আর তোর শোন না, নামি গেছি উড়াদুরা, দেখলাম সব দিকে চাইয়া, পানি দেখি আনলে আর খালি বালাও লাগে, যত দেখি খালি বালাও লাগে। আর ঘুরলাম আটরাম, দেখলাম খুবই সুন্দর লাগে, প্রাকৃতিক বাতাস আর স্নিগ্ধ তোমার সমুদ্রের ঢেউ, শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ও আঙ্গুলটা তুলে দিছি, এটা আমার অভ্যাস। ও বলি কি অবস্থা। তো যাইরাম, তারা সবে দেখা দেখি করা ও আইসি আমরা একবারে পিছর খান্দাত আর কি। আটটাও শেষ হন না, খালি আটতে আসি দেখতে আসি একই জায়গাত বারবার। দেখো এখন পানির নামতাম নাই, কারণ ওয়েদার অবস্থা বেশি ভালো নাই, তাহলে কেউ নামরে না পানিত। তো আমরাও উপাইতে আসছি দেখি। আর আমার বন্ধু ভিডিও করা দেখাই না সবে। আমি হালকা পানিত নামছি, পানিত নামিয়ে দেখলাম যে কীটা অবস্থা। ও পানির ঢেউ তো সেই ঢেউ দেয়ের পানি, দেখতেও ভালো লাগে। আসলাম বুড়িয়া, অলরেডি একবার নামাজ লাগিয়ে পানিয়ে বুড়ি গেছি আমি। তো অবস্থা ভালো লাগলো খুবই। প্রথম দিন খুবই এনজয় করলাম আমরা সবাই মিলিয়া। আর সমুদ্র পাড়ে দিয়ে পানি বাদি আটিতে ভালো একটা মজা লাগে, দেখার মতো জায়গা, খুবই সুন্দর। বাংকর আইসল্যান্ড। তো ও তো খেলা করি আর পানির লগে দেখি আর কি তা অবস্থা। চলের পানিও খেলের আমার লগে, আমিও খেললাম পানির লগে। তো আশেপাশে খালি দেখলাম কত সুন্দর ভিউ দেখছনি। ও দেখো একবারে হফার পর্যন্ত দেখা যায়, হফারও মনোরম মানুষ আছেন। এটা আলাদা বিচ। সো এটা তোমার একবারে আমরা রুমের সামনে, রুম থেকে 3 মিনিট আটিলে ইনো যাওয়া যায়। তো 3 মিনিটের ভিতরে গেছি গিয়ে আমরা আইয়াই কাপড় চোপড় চেঞ্জ করিয়াও সমুদ্র পারও আইসি দেখার লাগে। ও আইছি আমি এখন একবারে উপরে ঘুরাইলাম, তারাও ঘুরা দেখলাম। ওখানে আইছি আমরা বিকালবেলা আইছি। আর এক সাইডে ইনো মানুষের মাছ ধরে, তো আমরা হইলাম তার মাছ ধরা দেখি এই কীটা অবস্থা। বাইক পাইছি তো ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। আর ভিউটা দেখো কি সুন্দর, অস্থির সুন্দর ভিউ, দেখার মতো। ওই যে শিপ রেডি করে আছে, ও মাছ ধরার তারা সবে মিলিয়া। তো এখানে মাছ ধরার জায়গাও ম্যাক্সিমাম টাইমে তারা মাছও ধরে এনো। আমরা দেখাত গেলাম কি মাছ পাওয়া যায়, তবে আমরা সামনে মাছ পড়ছে না ইলা। সমুদ্র মাঝখান কত সুন্দর, একটা পরে একটা আইল্যান্ড, একটা পরে একটা প্লেস। আমরা আটরাম, তো ভালো প্লেস দেখতেও ভিডিও করতে মন চায়, তো করে নিলাম একটা ভিডিও ছোটোখাটোর মধ্যে। আবার সমুদ্রের ভিউ, সুন্দর প্রকৃতি, দেখতে ভালো লাগে, মন ইচ্ছা মতো দেখো। বিকাল টাইম ঘোরাঘুরি করিয়ে টায়ার্ড, এমনি টায়ার্ড, তারপরেও দেখতে বার হয়েছি, যেহেতু দেখাতে আইসি ঘুরে নিতাম আমার কথা হইল গিয়া, ঘোরাঘুরি করিয়া শেষ হইতাম। এরপরে গেলাম চাইনিজ কাম্পংও, তারা দেশও কাম্পং হয় আর কি ভিলেজরে। তো চাইনিজ গ্রাম দেখাত গেলাম। তো তাদের গ্রামগুলো খুবই শুনশান, নীরবতা এবং সুন্দর, পাহাড়ের ভিতরে সিফায় সাফায় সব বাই দিয়া। ভাইরাম তারার মন্দির একটা আছে সামনে, মন্দির ওটা দেখাত। আর বন্ধু গাড়ি চালাইরা নন স্টপ। তো তারা একটা মন্দির আছে সামনে, মন্দিরটা দেখা যায় কত সুন্দর বাড়িঘর, দেখতে খালি ভালো লাগে। তো আমরা প্রায় আইছি মন্দিরের খান্দাত। তো যদিও তারা গির্জা ভিতরে আমরা কমফোর্টেবল নাই ঢুকার, বাট তারা ইনভাইট করে ঢুকার লাগিয়া, গেলেও তারা ডাকিয়া ঢুকায় হয় দেখো। বাট আমরা ঢুকছি না, আমরা জাস্ট বাইরে তাকিয়ে দেখিয়ে ভিউটা নিয়ে আইছি। ও দেখো তারার মন্দির কত সুন্দর, কত মনোরম পরিবেশ। ও উপরে পাথর আছে, চাইনিজ কিতা লেখাও আছে, এটা বুঝি না, জাস্ট আমরা খালি দেখছি। তারা ইনভাইট করে ভিতরে যাওয়া লাগিয়া আমরা ভিতরে গেছি না। তখন আইসি আমরা বিখ্যাত মসজিদ দেখাত, বাংকর আইসল্যান্ডের সবথেকে বড় মসজিদ, খুবই সুন্দর, পানির উপরে দেখার মতো একটা মসজিদ। তো পানি দেখি আস্তে আস্তে
মসজিদের দিকে ঘুরাইলাম। একবারে সমুদ্রের উপরে মসজিদ, খুবই সুন্দর প্লেস। ও দেখলানি মসজিদ, মানে রাতকে এটা আরও বেশি সুন্দর লাগে, পানির উপরে একদম। তো আমরা নামাজ পড়েছি দেখলাম এই মসজিদের ভিতরে প্রতিটা প্লেসও কোরআন শরীফের আয়াত লেখা আছে। দেখার মতো একটা মসজিদ, মানে পাঙ্কর আইল্যান্ড আইলে এটা সব মানুষও দেখিয়ে যায়, ভিজিটর প্লেসের মতো আর কি, দেখার মতো সুন্দর একটা মসজিদ। তো আমরা মাগরিবের নামাজ পড়ছি ঘুরিয়া ও আমরা বাইক রাখা আছে, আর ও আইসি এখন আরেকটা সাইডে, ও ওনার সাইডেও, বাট দেখার মতো জায়গা একটা, মসজিদটাও খুবই সুন্দর, দেখার মতো মসজিদ। সানগ্লাস একটা লাগাই দিছি, লাগাই দেখি আর চলের দেখা। আর দেখালে বন্ধু বান্ধব বই আড্ডা দিরা, তারা হালে দেখরা ভিউ আর ভিউ, কত দেখতে দেখার শেষ নাই। মসজিদের বাইরে থেকে দেখতে তেমন সুন্দর, ভিতরে থেকে দেখতেও তেমন সুন্দর। তো বাইরে থেকে এখনও লাইটিং জ্বালাইছেন না, ও আস্তে আস্তে লাইটিং জ্বলে গেছে। তার ভিতরটা বেশি সুন্দর, মসজিদের ভিতরটা বেশি সুন্দর। ভিতরে যখন যাইব তখন দেখা যাইব মসজিদের ভিতর দারুণ সুন্দর। আস্তে আস্তে লাইট জ্বলে সন্ধ্যার আগ মুহূর্তে, খুবই শান্ত পরিবেশ, বলার বাইরে, দেখার মতো একটা প্লেস। আর এটা বিকালে বইতে এমন ভালো লাগে। আইছি মসজিদের ভিতরে নামাজ শেষ করিয়া, খালি যেদিকেই দেখায় খালি কোরআন শরীফের আয়াত লেখা, খালি আয়াত আর আয়াত। আমার কাছে মনে হয় পুরাটা কোরআন শরীফ হয়তো মসজিদের ভিতরে লেখিয়ে রাখা হয়ে গেছে। প্রতিটা দেয়ালে একটা প্লেসও খালি নাই যে কোরআনের আয়াত লেখা নাই, সব প্লেসও কোরআন শরীফের আয়াত লেখা। আর মানুষ নাই, মসজিদ এত বড়, এত সুন্দর, এত মনোরম পরিবেশ, কিন্তু এই এলাকাগুলোতে মানুষ কম, মানুষ নাই হইলেও সারে। তো আমরা আস্তে আস্তে ঢুকলাম, নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়িয়া দেখলাম কেটা অবস্থা। তো চলের দেখা দেখি, এর ভিতরে ঘোরাঘুরিও চলের। মসজিদের ভিতরটা যত দেখি খালি মায়াই লাগে, মায়া, মন চাইতেছে না এখান থেকে যাইতে। তো এখানে আবার একটা করিডোর আছে, করিডোরও গেলাম, গিয়ে দেখলাম কত সুন্দর লাইটিং, প্লেসটা কত সুন্দর, ভিউটাও নাইস, দেখার মতো। রাত্রের আন্দারও সন্ধ্যা হয়েছে মাত্র, লাল লাইট লাগাইছেন, কারণ হইল গিয়ে যা যাচ্ছে। আমরা পরের দিন গেলাম নাম্বার 2 বিচে ঘুরাত, 2 নম্বর বিচে গেছি। তো 4 বন্ধু মিলিয়ে আটাটি করলাম, দেখলাম অবস্থা হয়, সেই ভালো লাগে দেখতে। প্লেসটাও খুবই সুন্দর, দেখার মতো। আর তুলে মারি দিলাম, অভ্যাস যেটা হয় না মানুষের, জুতা লইয়া আটা যারেন না, জুতা লই লিছি আত জুতা লইয়া আটাআটি শুরু হয়ে গেছে। একজনে ভিডিও করে 3জনে আটলাম, আর আঙ্গুল তুলে আমারি চলের। ও আইছি এখন একবারে পাত্তরের খান্দাত, এক জায়গায় পাত্তর আছে, খুবই সুন্দর প্লেস। তো আইছি আমরা একবারে পাত্তরের সাইডে, মনে আছে ও ধরনের পাত্তর, ওটা দেখার চাইলাম। ঘুরাই দেখলাম, খুবই সুন্দর লাগে। তো আটরাম, তো দেখতে দেখতে পাত্তরের খান্দাত আইছি, একবারে খান্দার প্লেসও খুবই সুন্দর লাগে রে, পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। ঘোরাঘুরি লাগিয়া খুব সুন্দর একটা জায়গা, মন চায় 1 মাসে লাগি যাইতে, জ্ঞান নীরবে নিস্তব্ধে সমুদ্র পাড়ে বইসা রিল্যাক্স করতে, দেখতে, গোসল করতে। ও আইসুন স্কুল থেকে এক টিম, তারা খেলাধুলা করা, আমরা ওদিকে আইছি তারা দেখিয়া। পিকনিকও আইসুন স্কুল থেকে। তো দেখলাম জাহাজ যা আছে, সামনে আবার পাথর আছে, পাথর দেখা যাইলাম। ওগুলা কিন্তু আবার রাত্রে হইলে ডুবি যায়, দিন হইলে বাসে, জোয়ারের পানিতে ডুবি যায়, আর জোয়ার গেলে কি বাসে। তো আমরা আটরাম, শুধু আটরাম, একবারে এই পর্যায়ে গিয়ে ফুসাইতে হইব। এত দিন গরম, মানে বলার বাইরে। তো আচ্ছা আমরা পাথরের খান্দাত
একদম বড় বড় পাথর, এগুলো কিন্তু ডুবে যায় যখন জোয়ার হয়, তখন ডুবে যায়। আস্তে আস্তে জোয়ার আবার শুরু হয়েছে, আমরা ওর ভিতরে আটাআটি ঘোরাঘুরি দেখা দেখি শুরু করলিছি। ও ধক্কা, কি সুন্দর প্লেস, দেখার মতো। ও নাইস প্লেস, খুবই সুন্দর। তখন আমরা আইছি আবার ফতে কইলাম তো একটু বাইক চালিয়ে দেখি কেমন লাগে। তো আমিও চালাইলাম বাইক, আমার বন্ধু ভিডিও করলা, খুবই ভালো লাগছে বাইক চালাইতে। আর মানে যেন চালাইলাম বাইক, ও সাইটর ভিউ খুবই সুন্দর, বাতাস, মনোরম পরিবেশ। আর আমিও দুম রোদির মধ্যে বাইক নিয়ে ঘুরাঘুরি করলাম, ঘুরা চক্কর চলের বাইক লিয়ে ঘুরলাম দেখার মতো জায়গা, খুবই সুন্দর। বাইক লিয়ে আইরাম ঘুরলাম, কেউ কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই, কোনো কিছু নাই। যে কেউ বাইক নিতে পারবো, যারা বাইক চালানিছি নেই তারা। আবার উঠে গেছি আমরা বাইকও, আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাইছি। চলছে গাড়ি, যাত্রা বাড়ি, চলের যাইরাম। বিচ সুন্দর দেখার মতো, শেষ হন না। আঁকা বাঁকা মেঠো পথ, আরও ভালো লাগে দেখতে। তো পাহাড়ি রাস্তা, পাহাড়ি পথ, ওগুলোও সুন্দর, ঠান্ডা হাওয়া, বাতাস। আস্তে আস্তে মানুষ আইসেন, কিছু মানুষ স্পোর্ট আছে, মন ইচ্ছা মতো আর চলবো। আর আমরাও বললাম মন ইচ্ছা মতো। তো আমার বন্ধু বাইক চালাইরা, আমি পিছনে বইয়া খালি ভিডিও করো, আর কিচ্ছু নেই, দেখো ভিডিও করো। আবার রওনা দিছি আমরা হোটেলের দিকে। আস্তে আস্তে এখন হোটেলে যাই, মুখে রেস্ট নিব, ও উদ্দেশ্যে হোটেলে যাওয়া, খাওয়া দাওয়া করবো, পরে আবার বিকালে বাইর হইমু আস্তে আস্তে। এই পরিবেশগুলা মনোরম, দেখার মতো পরিবেশ। ঘোরাঘুরির ফাঁকে কাজ করার ফাঁকে মাঝে মাঝে ঘুরার যেতায়, ঘুরতায়, এনজয় করতায়, বন্ধু বান্ধবের লগে আড্ডা দিতায়। এগুলা কিন্তু খুবই মন ফ্রেশ করে। আমরা হোটেলে খাওয়া দাওয়া শেষ করি, এখন আইছি বিকালে সমুদ্র পাড় ছাড়তে মন চায় না, বইলেই খালি ভালো লাগে। নিরিবিলি পরিবেশ তো, আরামটাই এরকম, বিস্নিগ্ধ বাতাস, পানির কোলাহল। বিকাল টাইমে আমরা দুলনাথ বইয়া ভিডিও করলাম, ও সেই একটা পরিবেশ। আবার বাইক লিয়ে ঘোরাঘুরি, পার হয়ে গেছি বাইক লিয়ে ঘুরাত। বিকাল টাইমেও সার নাই, রইদে উদানে মাদানে খালি বাইক লিয়ে ঘুরা চলের, বাইক। তো এটা হলে যাওয়ার পথে বিকাল টাইমে যে সময় হোটেল থেকে বাইর হয়েছি খাইয়া, আর একবার চক্কর মারছি। ওখান আমরা আবার শিপে উঠছি, যাইতাম আর এক দ্বীপ। তো হোসাইটে আর কি, এটা থার্ড যেটা আর কি বিচ, তো ওটা যাইতাম দেখা সবে মিলিয়া। যাত্রীরা নিরাপদে বইতাছে, পরিবেশটা সুন্দর। ও তো আমরা 3 বন্ধু মিলিয়া এক জায়গায় বইছি, আর এক বন্ধু ভিডিও নিয়ে খালি ঘোরাঘুরি করা, তার খামো খালি ঘোরাঘুরি করা, আমি কোনো খাম নাই তানোর। এখন আবার আইছি সেকেন্ড বিচও, তো বান্দর লাগান ঝুলাঝুলি চলেন, আর আমি দুলনাথ দুল খাইলাম। খুবই ভালো লাগে দেখতে এই পরিবেশগুলো। আর তাই দেখরানি আমার বন্ধু সাইরা আর হবা দেখরা, মনোরম পরিবেশও বইছে, আটিরা দেখরা গুররা। ও সাইটে দিয়ে আছে অনেক জায়গায় দিয়ে আটিয়ে যাওয়ার মতো। এগুলো বিকাল টাইমে দোকান খুলে, মাঝে মাঝে খুলে না। আর আমরা তো রশিদ বইয়া খেলরাম, মজা করলাম, এনজয় করলাম। তারা গুড়রা দেখরা যে যার মতো। আমার বন্ধু রিলেশন সবাই দেখাও, এবার দিকিতা দেখা। তো আস্তে আস্তে মেঘলা আকাশ হয়ে যায়, জোয়ার নামে গেছে। এখন জোয়ার নামার কারণে পানি অনেক নিচে গেছে গিয়া। জোয়ার যখন নাই, আমরা যখন জায়গা বোয়াত আছি, ও জায়গা পর্যন্ত পানি আইয়া ঢুকি যায়।
তো সোলের এরকম দেখার মতো প্লেস দেখিয়ে এলাম, ভালো লাগলো। মন চাইছে না যে আবার বের হয়ে আইতাম। আবার রওনা দিলেছি আমরা এলোমেলো মেট্রো পথে বিকাল টাইমে। ওই যাইরাম আমরা নিজেও জানি না, গন্তব্য ছাড়া চলাফেরা। আবার রওনা দিছি আমরা ও বর্ষি যেন ভাই ও জায়গা দেখার লাগিয়া। আবার বিকাল টাইমে ঘোরাঘুরি করতে ভালো লাগে, বাইক যেহেতু আছে মন ইচ্ছা মতো ঘুরো, কোনো সমস্যা নাই, রিল্যাক্স মুড। কত পর্যটক আইরা তাইরা দেখলাম ঘুরা, সবাই বাইক নেই, যতজন গেছেন এক একটা বাইক, বাইকেরও কোনো অভাব নাই। ও আমি আর আমার বন্ধু যাইলাম, আমার পিছন থেকে তারা ভিডিও করা দেখলাম। পরিবেশটা দারুণ সুন্দর। ও হাত তুলা মারে দিছি একটা। ও আবার আইছি পিছর সাইডে যে জায়গার কথা কইছিলাম, অন্য আবার আইছি। একেবারে মাসে মাছ টাছ মাররা। আমরা দাঁড়াইলাম, দেখলাম মাছ মারা। এবারে জঙ্গলের ফতে দিয়ে এখন রান্না ধরে দিছি। ও আমরা আইছি বিকাল টাইমে, যে জায়গাত মাছ ধরে ওই জায়গাত এই বাইক দিয়ে একটা ভিডিও করে নিলাম সুন্দর করিয়া। ওরে কি সুন্দর জায়গা, বলার বাইরে। ও দেখো তারা ভিডিও টিডিও কররা, আমরা ওদিকে দেখলাম, ঘুরলাম। এই শিপটা মানে খান্দালো এলাকায় রাখছে নিয়ে, কত বছর থেকে রাখা আল্লাহ জানে। কতবার আইলাম এই শিপটারও দেখলাম। তো এই লেগে মনোরম পরিবেশ। ও দেখো একজন তাই বইয়া বইয়া ছবি তুলছে নিল। তো ওই লগিয়া বড়ি বাবার জায়গা, অন্য আমরা আড্ডা উড্ডা দিছি বইয়া রিল্যাক্সে। খুবই সুন্দর পরিবেশ, দেখার মতো, ভালো লাগছে। মনোরম পরিবেশ, বিকাল টাইমে বইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই লগিয়া অবস্থা, ঘোরাঘুরি যেন শেষ হন না। আবার রওনা দিলাইছি আমরা। এটা হলো তোমার জঙ্গলের রাস্তা। এই রাস্তা খুবই সুন্দর। তো বিকাল টাইমে পড়ন্ত রোদ্রে আমরা ছুটেছি আঁকা বাঁকা মেট্রো পথ ধরে, পাহাড়ের মাঝখান ভাঙ্গিয়া পাহাড়ে দিয়া, যেমনি ইচ্ছা এমনি আর কি। রাস্তাগুলো খুবই বিপজ্জনক, উবার রাস্তা, নিচা রাস্তা, মানে এলোমেলো আর কি, বাট খুবই সুন্দর, খুবই সুন্দর। বনের মধ্যখান দিয়ে কোনো পশু পাখির কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই, রিল্যাক্সে ঘোরাঘুরি আর কি। যেটা দেখো পরিবেশটাই অসাধারণ। দেখো বাড়িঘর স্পট বানায় রাখছে তারা, ঘোরাঘুরি করি। আর আমরা বাইক দিয়া এমন জায়গাতে আইছি, ইনাইয়া রাস্তা বন্ধ, এখন আর কিচ্ছু করার নেই। ছুটে গেলাম বনে দিয়া, বন জঙ্গল ফাড়ি দিয়ে এখন নাইছি। আবার বিচর খান্দাত মারি দিয়েছি আঙ্গুল তুলা, সবাই দেখা হইয়ার ঘুরাইরা বেটা আবাই দিয়া। ওই তো সুন্দর জায়গা, সুন্দর প্লেস। তো আমরাও চালাইলাম, তারাও গাড়ি চালাইরা, একজনের ভিডিও করা চলের। আমরা তারা করলাম আর তারা আমরা করলাম, দুই বাইক। তো এই অবস্থা চলের 3টা দিন খালি ঘুরার উপরে আসলাম, দৌড়াদৌড়ি, ঘোরাঘুরি, বাইক নিয়ে চক্কর দেওয়া, ওগুলো হলে আমরা খাম। খালি ঘোরার উপরে আছি, ঘুরতে আসি, ঘোরার কোনো শেষ নাই। আবার আইছি আমরা ভিডিও বানাইছি 3জনে মিলিয়ে, স্লো মোশন দিয়ে একদম চাক্কাস। 3জনে কইলাম তো যেহেতু আইছি আমরা 3 বন্ধু, তো একজনে ভিডিও করা আর 3জনে আমরা স্লো মোশন মারলাম। পরিবেশটাই অসাধারণ, তো দেখে খালি ভালোই লাগে। 3 বন্ধু মিলিয়ে স্লো মোশন মারি দিয়েছি, আঙ্গুল তুলে আমরা অভ্যাস মারি দিয়েছি। আর আমি একলা মারি দিলাম একটা স্লো মোশন। বডির বারে 40 রান লাগের, বডিও বেশি হয়ে গেছে ইদানিং। তো অভ্যাস কত আঙ্গুল তুলে মারি দিছি। ক্যামেরা দেখলেও আঙ্গুল লেগে উঠে যায়, এগুলো আটকানি যায় না। তো
আস্তে আস্তে স্লো মোশন একটা মারলাম, দেখলাম ভালোই লাগলো। কি বাতাস, পানির উপর দিয়ে হাঁটা, পানির সাইডে সাইডে ভালোই লাগে দেখতে। আবার আমরা 3 বন্ধু একটা স্পিকার লিয়ে গান বাজাইরে আমার স্লো মোশন মারলাম। যেহেতু আইসি ঘুরার লাগে, এনজয় করার লাগে, আমরা এনজয় করলাম। স্লো মোশনও 3 বন্ধু লগে এক ফ্রেমও ঢুকি গেলাম লগে স্পিকার, গান তো চলের, গান আর দিলাম না, পড়ে যায় কপিরাইট গান দিলে, তাহলে গান আর দিলাম না। তো 3 বন্ধু মিলিয়ে চাইলাও একবার দেখিলাই, ও তো ঘুরে গেছি। ওই তো দেখা যায় আমরা রে, আঙ্গুল তুলে আমার অভ্যাস, মারি দো আবার আর একটা স্লো মোশন মারি দিলাম ঘোরাঘুরি করাত লাগিয়া। স্লো মোশন মারতে মন চায়, মানুষের কাপড় লইয়া ঘুরের, আর আমরা বন্ধু লইয়া। তো অবস্থা ফাত্তর সাইডে গিয়া ভিডিও একটা মারি দিলাম স্লো মোশন করিয়া। আইসি যেহেতু ঘুরাত, এনজয় করলাম। স্লো মোশন মারিয়া এই রোদের মাঝে খালা বিজাঙ্গা হয়ে গেছে, শরীরের চামড়া উঠে গেছে। আঙ্গুল তুলে আমার অভ্যাস, মারি দিছি আঙ্গুলটা তুললা। আইছি এখন আবার পিছু নামি গেছি পানিত। ও প্রথম পানিত নামছি না, ওই প্রচণ্ড রোদ, শেষ বিকাল টাইমে এখন আইছি। একটা মারি দিছি স্লো মোশন গাড়ি চালানি লইয়া মেট্রো পথে। তোমার এখানে কফি শপ আছে, বিকালে গিয়ে কফি খাইলাম, বাইক নিয়ে ঘুরলাম, আড্ডা দিলাম, ভালোই লাগলো। যাওয়ার দিন মন চাইতেছে না যাইতে, আমরা বার হয়ে গেছি আবার কেলোর উদ্দেশ্যে, মানে কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিয়া। যাওয়ার সময় বললাম একটা স্লো মোশন মারি দিয়েছেন স্লো মোশন। এখন যাওয়ার টাইম, খুব মিস করবো জায়গাগুলারে, ভালো লাগে দেখতে জায়গাগুলো, মানে খুবই এনজয় করছি আমরা 2 দিন। সেই একটা প্লেস, আফটার দিন 3টা দিন অফ ডে পাইয়া খামো লাগাই দিছি ঘুরিয়ে আমরা 4 বন্ধু মিলিয়া। স্লো মোশনে চলার ভিডিও দেখি, আর পরিবেশগুলো খুবই সুন্দর। ও দেখো মানুষে গাছের মধ্যে বইতেছে, বিকাল টাইম, তারপরে রোদ কমেন না, রোদ অস্থির অবস্থার উপর। শেষ আমরা স্লো মোশন, এখন আস্তে আস্তে আমরা রওনা ধরে নিলাম বাড়ির মতো। শেষ বিজয়ের রাশি, শেষ পর্যায়ে হলাম তো একটা ভিডিও মারি দিই, একটা ভিডিও মারিচ্ছি স্লো মোশনে। ফাঁকি উড়ে দেখি, ছবি মারি দিছি একটা। এখন যাওয়ার পথে আমরা আবার উঠে যাবো জাজো শিপো। আইছি এখন আমরা ফারো, লাস্ট ছবি পাঙ্কর আইল্যান্ডের।